রাজধানীর মতিঝিল সিটি সেন্টারে দুই ব্যবসায়ীর উপর হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা পুরো সিটি সেন্টারের ব্যবসায়ীদের মনে উদ্বেগ তৈরি করেছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেন্টার জুড়ে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। আরো জানাচ্ছেন সিরাজুমণি শুভ। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল, যেখানে প্রতিদিন হয় কোটি টাকার লেনদেন, কিন্তু সেই অর্থনৈতিক কর্মকেন্দ্রেই ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। মতিঝিল সিটি সেন্টারে দুই ব্যবসায়ীকে চাঁদার টাকার দাবিতে পিটিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। সেন্টারের স্বনামধন্য রেমন্ডস ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ লিমিটেডের দুই ব্যবসায়ী সাইফুল্লাহ মিজান এবং এজি মাহমুদকে ডেকে নিয়ে 17 কোটি টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। দিতে অস্বীকৃতি জানালে অতর্কিত আক্রমণ চালানো হয় এজি মাহমুদের উপর। পিছন দিয়ে উনিও আসার পরে সিঁড়ি রুমে আমাকে নিয়ে হঠাৎ করে জিজ্ঞেস বলতেছে যে তোমার কাছে আমরা 17 কোটি টাকা পাই, আমাদের টাকা দাও। বললাম যে আমার কাছে 17 কোটি টাকা পান কীভাবে পান? আপনার সাথে আমার ব্যবসায়িক লেনদেন অথবা কোনো কিছুর সাথে ব্যবসায়িক কোনো সংশ্লিষ্ট নেই, আপনি তো আমার কাছে টাকা পান না। না, টাকা পাই এখনই দিতে হবে। আমি কি এখনই দিব? পাশে অজ্ঞতা আরেকজন, যাকে আমি একবার দেখছি, সে ভার্টেক্সেই ট্রেড করে আর কি। এ হামলায় মুশফিকুর রহমান রনি নামে একজনকে চিনতে পেরেছেন এজি মাহমুদ। জড়িত বাকি দুজনকে চেনেন না বলে জানান তিনি। ঘটনার দিন ভাইকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন আরেক ভাই সাইফুল্লাহ মিজানও। পাশে সিঁড়িঘরের রুমে নিয়ে যায়। সিঁড়িঘরের দুটা পার্ট, প্রথম দরজা হলো গ্লাসের, সেকেন্ড দরজা হলো স্টিলের। ওখানে নিয়ে দুটা দরজা আটকিয়ে দেয়, দিয়ে ওকে উপর জোপরি আঘাত করতে থাকে। ঠিক এই টাইমে আমি নিচ থেকে লিফটে উঠে নামিয়ে ওখানে উঠে দিতে আমাকেও আক্রমণ করে। আমাকে আক্রমণ করার এক পর্যায়ে আমি পড়ে যাই। পড়ার থেকে উঠে আমি একজনকে ধাক্কা দিয়ে সব বের হয়ে আসি। এই জায়গা পর্যন্ত যখন আসি তখন পিছন থেকে কেউ একজন আমাকে লোয়ারের কিছু দিয়ে মাথায় আঘাত করে। শুধু শারীরিক নির্যাতনেই থামেনি সন্ত্রাসীরা। ভুক্তভোগীদের অভিযোগ, পরবর্তীতে সাবেক এএসপি খোরশেদ আলম মিঠু তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এজি মাহমুদ ও সাইফুল্লাহ মিজানকে চিকিৎসা নিতেও বাধা দিয়েছেন। তিনজন লোক আর কি স্যারের রুমে গেল। স্যারের রুমে গিয়ে স্যারকে নর্মালি ডেকে নিয়ে আসছে। স্যার পূর্ব পরিচিত এরকম আমার মনে হয়েছে। তো স্যার ওনার সাথে আসছে, কথা বলতে বলতে আমরা এই সোফায় বসা ছিলাম। স্যার আসছে, আসার পরে এই সাইডে গিয়েছে। এখানে গিয়ে স্যার নর্মালি ওখানে কথাবার্তা বলে, তো ওইখানে যে কথাবার্তা বলতেছে কিছুক্ষণ পরে আর কি এখানে যে গার্ড ছিল উনি আমাদের ডাক দিছে, ভাই আপনারা তাড়াতাড়ি বেরোন, বাইরে গন্ডগোল হচ্ছে। সো ওই আমরা বের হব, ওই এর মধ্যে ওই দিকে মিজান স্যার চলে আসে, মানে যে মাহমুদ স্যারের বড় ভাই। আমরা গেট খুলতেই দেখতেছি ওনাকে 2-3 জনে মারতেছে। আমরা ধরলাম, ধরে এখানে পরে স্যার বলতেছে আমাকে রাখো, তোমরা ওই যে মাহমুদকে ধরো। আমরা দৌড় দিয়ে পরে আবার বেরোইলাম, বেরোয় দেখি ওইখানে মাহমুদ স্যার শুইয়া, মানে ওনাকে ওইখানে যে মারছে ওখানে স্যার শুয়ে কাতরাচ্ছে। প্রচণ্ড চিল্লা আওয়াজ শোনার পর আমি গেট থেকে বেরোয় দেখি অনেক লোকজন সামনে জড়ো হয়েছিল, আর একজন আহত অবস্থায় দেখলাম ওখানে শুয়েছিলেন। এই এতটুকুই আমরা যতটুকু দেখা। তারপর উনি আমাদের রুমে এখানে নিয়ে আসছি আয়না, আমরা এখানে যতটুকু পারছি ফার্স্ট এড দেওয়ার চেষ্টা করলাম। ঘটনার পরপরই মতিঝিল থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশও অসহযোগিতা করে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী সহদর। ওনারা মালিকদেরটা বুঝবে, মালিকদের ব্যাপার। এখানে কোনো ভূমিকা নেই। আমার ভূমিকা যেটা, আমার আপনার লিফট ঠিক মতো চালাচ্ছি, পানি ঠিক মতো দিচ্ছি, ক্যামেরার কোনো সিলেসটা কেন দিয়ে সাহায্য করতে পারছেন না? এটা একটু কি সাহায্য করবো আমি তো বুঝি না। আমি তো টেকনিশিয়ান। রাজধানীর কেন্দ্রবিন্দুতে এমন সুরক্ষিত এলাকায় এ ধরনের ঘটনা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। সিরাজুমণি শুভ, নাগরিক।